দেখাতে এসেছি, দিতে এসেছি, আপনি বলি লাস্টে এরটা তো করা হয়নি, তাহলে এরটাও করে নি। এনা আমি এখনো রুটিটাকে ভালো করে করতে পারিনি, আমার একটু কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ রবিবার সন্ধ্যা 7টা, ব্লগটা এখন থেকেই শুরু করছি। দেখাতে এসেছি, দিতে এসেছি, আপনি বলি লাস্টে এরটা তো করা হয়নি, তাহলে এরটাও করে নি। এনা চলুন দেখে আসি সায়ন আর সৌমি কী করছে। ওদের তো পড়তে বলেছিলাম। বাবু স্কুল থেকে এড়িয়েছে। এই যে সৌমি আপনাদেরকে একটু হাই করে দিচ্ছে। একটা SMS দিয়েছে, তুমি একটু দেখে নাও। গ্রাম থেকে আসার সময় আমি আমার বোন ও বন্ধুদেরকে নিয়ে এসেছি। নামগুলো বলে দাও তোমাদের। এসেই আমার বোন কাজে লেগে পড়েছে। আমি এখনো রুটিটাকে ভালো করে করতে পারিনি, আমার একটু কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়। আমি ওই জন্য কী করি জানিস, কেউ এলে লুচি করে ফেলি। লুচি করলে সব হয়ে গেল, ফুলো ফুলো গোল গোল হয়ে গেল, কিন্তু রুটিটা একটু শক্ত হয়ে যায়। সেই দিন জামাইবাবুকে করে দিচ্ছি, শক্ত হয়ে গেছে। এখনই রুটিটা সেকা হয়ে যাবে? এখন খাবে না, তাহলে মাখানো থাকবে। মাখানো থাক, শুধু সেকা হবে আর গরম করা হবে তরকারি, ব্যাস। আবার এমনি এ করে রেখে দে, চাপা দিয়ে রেখে দে, পরে করা হবে। এখন তার এখন পড়ছে, পড়ুক। তাহলে পড়া হয়ে গেলে রুটিটা রিম্পা বললো একদিন আসবো, এ করবো একটা কি চাপা। আর হারমোনিয়াম যেটা, সেটা হচ্ছে 12,000 টাকা থেকে শুরু হচ্ছে সেগুলোর। আর তারপরে এমনিতে নর্মালগুলো হচ্ছে 15,000 টাকার ওপরে, যেটা সেটা একটু টিউনটা ভালো। তারপরে তোর চেঞ্জার হলে সেগুলো হচ্ছে 25-এর ওপর থেকে। আবার দাম এখন লাখ খানেকেও আছে। তুমি বন্ধুরা আমি পরিচয় করিয়ে দিই, এটা আমার সেজ বোন, আর ওইগুলো ছিল আমার বোনের মেয়েরা। আমি 20-25-এর মধ্যেই নেবো, কারণ নেবো জুন মাসে। না, আমাদের এই মাসেই নিতে হবে, সায়নের পরীক্ষা আছে তো, ও তো প্র্যাকটিস তো হচ্ছে না। এই জুন মাসে ভর্তিও করে দেবো। হারমোনিয়ামটা বাড়ি সেখানে রেখে আসা হলো তো, দিদিমণি বললো যে রেখে দাও, এখানে ও সেখানে প্র্যাকটিস করি। এটা খুব সুন্দর রে, ক্যামেরার কোয়ালিটি খুব সুন্দর। এটা আমার সেজো বোন আমাদের বাড়ি এসেছে, এসেই প্রথমে রুটি করতে শুরু করে দিয়েছে। এই কথা বলেছি বলে আমার বোনজি নিচে চলে গেছে, তাকে ভিডিওয় শ্যুট করা যাবে না। নাও, আগে জ্বালবি কেন, আগে বেলে নিয়ে তারপরে জ্বাল। কতক্ষণ সময় দিয়ে কাজ করবো? এই তোর এখন আজকে আমি রেস্টে আছি। আমাদের বাড়ি এসে আর রান্না করছে আর নিজেরাই খাওয়া দাওয়া করবে, আর আমি এখন রেস্টে, আমি এখন বসে বসে দুধটা এই নিচে রাখ। আমি কালকে তো তুই কফি খাবি। এখন এখানে রাখি, তখন তুলে দেবো। হুম ওই কফি করছি একটু, তুই করবি? না, আমি রুটিটা করে নিই তারপর। এই তোর ভিডিওতে তো উঠে যাচ্ছে, তুই তাহলে ঢুকে যাচ্ছিস কেন ভিডিওতে? আরে আমি তো তোর মায়ের ভিডিও করছি। তোমার যখন আমার মনে হচ্ছে যে আমি ঢুকে পড়ছি, তুমি তাহলে এখানটা স্টপ করে দিলেই তো হয়ে যাবে, তাহলে আমাকে আর দেখা যাবে না। আমি যদি তোমার মুন্ডুটা কেটে দিয়ে শুধু বডিটা দিই, সেটাও তো হবে। হ্যাঁ, মাথা কাটা মুন্ডু কেটে দিলেও তো হবে। আচ্ছা তুই যেমন ওইদিকে মুখ করে থাক, তোর পিছনটা দেখাবো। হ্যাঁ, ওই আবার রুটি ফুটি হবে না, হিসাব বিরিয়ানি খেয়েই বসে থাকবে। যা সব জিনিসগুলো যাচ্ছে তো আজ না, এখন আমার সংসারে বিরিয়ানি, আমার সংসারে এখন বিরিয়ানি হবে না। না, আমি বলছি এত গরমে বিরিয়ানি খেতে হবে এখন সে যখন পরের ব্যাপার পরে, তার জন্য না, এত গরমে বিরিয়ানিটা হবে। আমার বিরিয়ানি রুটির সাইজ কি, এত বড় বড় রুটি, আমি তো দেখেই অবাক। রাখবি, হ্যাঁ, অগোছলো সংসার, বুঝতে পারছো? এটা বলিনি।
যতক্ষণ না আমি আবার বাবু তোদের এইরকম কায়দায় করতে পারি তে আমি করে দিচ্ছি দে। না থাক, দাঁড়াও। এ অনায়াসেই করা যাবে। চাটু করা এইগুলোই হবে। ও চাটু আনে, চাটু আনা হয়নি। কে রুটি করছে? সায়নের বাবা এসে হাল্লা খেয়ে যাচ্ছে, আর আমি রুটি করেও হাল্লা খেয়ে যাচ্ছে। তুই ওরকম করে পারিনিস? কিরম করে? এইটাতে পাচ্ছিস ওদের না? খুন্তিটা চওড়া, তো আমি এত বড় চওড়া এটা সরু আছে। দাঁড়া, আমি করে ফেলবো। আর ওতে ডিগবাজি খাওয়াস নিস যেন আবার। না রে, আজকে আজকে খাসির মাংস আর রুটি। কি পোস্ত পোস্ত নিয়ে কথা বলছিলে? সৌমিদের বাড়ি কি পোস্ত পোস্ত নিয়ে কথা বলছিলে তোরা? ঠিক শুনতে পাচ্ছে নিচে জানিস। বাথরুমে গিয়েছিল, শোনা যাচ্ছে? হুম। কি দেখো মা, আরে পোস্ত মিক্সিতে পোস্ত বাটতে গেলে কতটা পোস্ত লাগবে সেটা বলছি, ওই জন্য বলছি সিল হলে ভালো হয়। আগের দিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে করলাম, তাও সকাল থেকে করতে পারিনি। এখন বাজে বিকাল 3টে। সায়ন স্কুল থেকে বাড়ি ফিরছে, আর ওর সৌমি দিদি পরীক্ষা দিয়ে চলে এসেছে, আর পরীক্ষা দিতে ওর মাসি নিয়ে গিয়েছিল। আর ওরা এসেছে আমাদের বাড়িতে এই কারণেই, যাতে করে সৌমিকে পরীক্ষাটা নিয়ে যেতে সুবিধা হয়। দিতে যাচ্ছে দাঁড়া। এদিকে আমার বোন তো ভাত খাবার জন্য ভাত বাড়ছে, আর এটা আমার বোনের মেজো মেয়ে। দেখতেই পাচ্ছেন কত কাজের, আর সত্যিই খুব গুণেরও। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে অত বাচ্চা সবাইকে কিন্তু খেতে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে খাবারগুলোকে বাড়ছে। ও কিন্তু বাড়িতে সবাইকে খেতেও দেয়। খুবই বাচ্চা, ক্লাস 6-এ পড়ে। এর আগে থেকে ওর যখন বছর 3-এর বয়স, তখন থেকে ওর বোনকে ও নিজে বেড়ে খেতে দিত, ও নিজে খেত। কতটা খেতে পারতো বা খেতে দিত সেটা জানি না, তবে খুব গুছিয়ে বোনকে খাওয়াতো। নিজেকে কে খাওয়াবে বলুন? ওর মা স্কুলে চাকরি করে। বাড়িতে তেমন কেউ নেই, ঠাম্মি আছে, যেহেতু বয়স্ক তাই পারে না হয়তো। আর এই দেখুন সায়নের জন্য আলাদা করে রেখেছে। আমি বললাম দেখ, এত সাম্বার আর চাটনি সায়নকে দিবি না। আবার এইসব খাওয়া দাওয়া করে ওর খোকু দিদির বাড়ি যেতে হবে। আজকে তারা মায়ের পুজো আছে, নিমন্ত্রণ আমাদের। বঞ্জিদেরকে নিয়ে আমি চলেছি এই খোকুদের বাড়ি। এ হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে। এই যে আমার বড় ননদ, ওকে তো আমার ব্লগে দেখেইছেন। আমরা সবাই মিলে ওদের বাড়ি গেছি, খুব খুশিও হয়েছে। আমরা গেছি তখন বিকাল 5টা। তখন খাওয়া দাওয়া করে সব ভাসুরজিরা বাড়ির দিকে রওনা হয়েছে, সঙ্গে আমার ভাগ্নিরাও। এখানে তো খুব কাছাকাছি সবার বাড়ি, সবারই নিমন্ত্রণ ছিল। তাহলে চলুন দেখাই কালী ঠাকুরটা। এই দেখুন, মা তারার পুজো অনেক আগেই শুরু হয়েছিল, আর শেষও হয়ে গেছে আমরা আসার সঙ্গে সঙ্গে। এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। পুজো দিয়েছিল প্রচুর মানুষের, আর প্রচুর মানুষও এসে এই সময় ভিড় করে এই পুজোটা দেখার জন্য। সবার শেষ তো আমরা, তাই আমরা ঠাকুরটা দেখলাম সবার শেষ। এই যে আমার বোনজি ঠাকুর প্রণাম করছে, আর এই ছোট বোনজি একটু হোমযজ্ঞ হয়েছিল, এদের এই হোমযজ্ঞটাও খুব বড় করে হয়। এই দেখুন সেটা খুব মন দিয়ে দেখছে। আর ওই জায়গাটায় খাওয়া দাওয়া হয়েছে। ওপরটা এখন খুব নিস্তব্ধ। আমরাও একটু খাওয়া দাওয়া করে নেব, বাড়ি চলে যাব। পরের দিন এটা দুপুরবেলা, এরা পরীক্ষা দিয়ে আবারও চলে এসেছে। আজকে ওরা বাড়ি চলে যাবে, সেই জন্য খাওয়া দাওয়া করে তরমুজ খাচ্ছি। আমার ভিডিওতে কিন্তু এই ক্লিপগুলো দেবে না, পোস্ট করবে না, কিন্তু আমি বলছি সবার আগে আমি পোস্টটা তোমারই করব। আমার এই সেজো বোন প্রচুর প্রচুর খাটতে পারে জানেন। স্কুলের খাটুনির পরেও বাড়িতে গরু বাছুর, সংসার, চাষবাস, সুপারির ব্যবসা সবই দেখাশোনা করে। আর এই যে 3টে মেয়ে, খুব লক্ষ্মীমন্ত মেয়ে জানেন।
এরকম বাড়িতে বাড়িতে একটা করে লক্ষ্মীমন্ত মেয়ে থাকা আবশ্যক। এবার ওরা বাড়ি ফিরে যাবে, তাই ব্লগটা এখানেই শেষ।